এখন একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট, একদিনে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমার মনের রক্ত, আমার মনের রক্ত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি শুনলেন। একই দিনে একই সময়ে 3 জায়গায় অভিযানের পরিকল্পনা প্রস্তুতি যে চলছে বিজেপির অন্দরে, সেটা কিন্তু তিনি প্রকাশ করে দিলেন। সে 3 জায়গা শুনলেন: নবান্ন, কালীঘাট, লালবাজার। নবান্ন রাজ্যের মন্ত্রী সচিবদের থাকার জায়গা, বসার জায়গা, মানে থাকার জায়গা বলতে অফিস, মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অফিস, সচিবদের অফিস, সেখানে থাকেন সবাই, অফিস। আবার লালবাজার পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের সমস্ত কিছু পরিচালনা হয় যেটা পশ্চিমবঙ্গের লালবাজার থেকে। আবার যদি দেখি কালীঘাট, মমতা ব্যানার্জির বাসস্থান, সেখানে তার বাড়ি। এই 3টি গুরুত্বপূর্ণ জায়গায় যদি একই দিনে অভিযান হয়, তাহলে পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা খুব খুব কঠিন হয়ে যাবে, একেবারে অসম্ভব পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। এই পরিকল্পনা যে বিজেপির মধ্যে আছে, প্রস্তুতি চলছে, সেটা কিন্তু শুভেন্দুবাবুর কথাতেই বোঝা গেল। নবান্ন অভিযান 27শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে হয়েছে, এবং তাই সামলাতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ, টিয়ার গ্যাসের সেল, জলকামান সব কিছু করতে হয়েছে, বড় বড় ব্যারিকেড দিতে হয়েছে। তারপরেও একটি গ্রুপ নবান্নের কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিলেন। তাহলে এই 3 জায়গায় একসঙ্গে হলে কি হবে? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। যতদূর জানতে পারছি 10ই সেপ্টেম্বর পর্যন্ত তার পুলিশ হেফাজত হয়েছে, পুলিশি হেফাজত। তারপর 28শে আগস্ট বিজেপি 12 ঘন্টার জন্য বাংলা বন্ধ ডাকে। তারপর বিজেপি নেতা সজল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া বহু বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। শুভেন্দুবাবু তাই তো হুঁশিয়ারি দিচ্ছেন যে এরপর একদিনে একই সময়ে 3 জায়গায় অভিযান করা হবে। আসলে গণতন্ত্রে যত শাসক দল যারা কণ্ঠ তুলবে, দাবি তুলবে, প্রতিবাদ করবে, চিৎকার করবে, কলরব করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আর তাদের কণ্ঠ যত রোধ করার চেষ্টা হবে, কণ্ঠকে থামানোর চেষ্টা করা হবে, কণ্ঠকে দমানোর চেষ্টা করা হবে, তত কিন্তু আওয়াজ আরও তীব্র থেকে তীব্রতর হবে। এটাই কিন্তু ইতিহাস বলে যে আন্দোলনকারীদের কণ্ঠ যত দমন করার চেষ্টা হবে, দমানোর চেষ্টা করা হবে, আরও চিৎকার কিন্তু মুহুর্মুহু বেড়ে চলবে। এবং মুখ্যমন্ত্রীর যে পদত্যাগের দাবি করে ছাত্র সমাজের আন্দোলন তো হয়েছেই, এবার শুভেন্দুবাবু যে 3 জায়গায় যে অভিযানের পরিকল্পনা করেছেন, সেখানে সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন শুভেন্দুবাবুকে যখন জিজ্ঞাসা করলেন, শুভেন্দুবাবু বললেন যে তাদের একটাই দাবি কি? দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। অর্থাৎ তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। আর কি বললেন? যে আমার বোনের রক্ত যাবে না কো ব্যর্থ। অর্থাৎ তারা যে আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে এই 3 জায়গায় অভিযান করবেন, এটা পরিষ্কার। এবং সেই সঙ্গে এক দফা এক দাবি, অর্থাৎ দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, এটাই যে তাদের দাবি হবে। এবং আরজিকরের যে মহিলা চিকিৎসক, তার যে মৃত্যু, খুন ধর্ষণ, তার যে সুবিচার চাইবে সেই আন্দোলনে, সেই অভিযানে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন কবে হচ্ছে, কারা কারা করবে দেখা যাক। বিজেপির মাদার সংগঠন আছে, যুব সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, মহিলা আছে, তারপরে ছাত্র, যুব, মহিলা, মাদার, বিভিন্ন সংগঠন আছে। এখন হয়তো সংগঠনগুলো ভাগ ভাগ করে আন্দোলন করবেন কিনা সেটাই এখন দেখা। তবে যদি এটা হয়, যেদিন হবে সেদিন কিন্তু সত্যিই বাংলা তোলপাড় হয়ে যাবে আবারও। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সুখের দিন, তার যে ক্ষমতায় থাকা 13 বছর হয়ে গেল, আর কিন্তু সুখের দিন মমতা ব্যানার্জির নেই, আর থাকবে না। কারণ একের পর এক দুর্নীতি, একের পর রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটছে, তার ফলে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ পথে নামতে শুরু করেছে। সারা দেশ, রাজ্য তথা দেশ, বিশ্ব বিভিন্নভাবে একবার আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে।
স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী আর যে 2 বছর ক্ষমতায় আছেন, যদি আবার তিনি জিতে আসেন সেটা আলাদা কথা, পরে আবার 5 বছর যদি জিতে আসেন 5 বছর থাকবেন, কিন্তু এই যে বাকি 2 বছর আর কিন্তু তার শান্তিতে সুখে ক্ষমতায় থাকা কঠিন, খুব কঠিন। যেভাবে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এ পথে নামতে লেগেছেন, একের পর এক দুর্নীতি, একের পর এক ইস্যু রাজ্যের চলে আসছে, তাতে খুব সমস্যা। বন্ধুদের কাছে আমার মানে মতামত চাইছি, মতামতের অনুরোধ জানাচ্ছি যে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন, অনুরোধ রইল যে একদিনে 3 জায়গায় অভিযান হলে সেটা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা কি সত্যিই সহজ হবে, বা মুখ্যমন্ত্রী কি আর কোনোভাবে এই আন্দোলনকারীদের কণ্ঠ রোধ করতে পারবেন এইভাবে গ্রেপ্তার করে, হুঁশিয়ারি দিয়ে? তিনি কারণ ছাত্র টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তিনি বলেছেন, যে আগে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, কিন্তু এবার থেকে আমি বলছি আপনাদের যেটা করার সেটা আপনারা করবেন, যেটা করার দরকার করবেন, ফোঁস করতে বলছে। অর্থাৎ যেটা করার দরকার মানে বুঝতে পারছেন? তাহলে এবার কিন্তু কিছু কিছু জায়গায় যদি এখন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মী বা যুব নেতাকর্মী তারা যদি মানুষের উপরে কোনোভাবে চড়াও হয়, তাহলে এই বক্তব্য কি উস্কানিতে মদদ দিল না? আর এইভাবে প্রতিবাদের কণ্ঠ কি রোধ করা যাবে? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।